আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার হাজার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সত্য পথ দেখিয়েছেন। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে সত্য পথ দেখান তিনিই কেবল সত্য পথ পেয়ে থাকেন, এবং তিনি যাকে গোমরাহ করে দেন কোনো শক্তি নেই তাকে সত্য পথ দেখানোর জন্য, কেননা সমস্ত শক্তি এবং ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা মাহে রমাদান মাসে আল্লাহ তাআলার ইবাদত করছি, বন্দেগী করছি। আমরা দিনের বেলা সিয়াম সাধনা করছি এবং রাতের বেলায় কিয়ামুল লাইল করছি। এই যে সিয়াম সাধনা করা এবং কিয়ামুল লাইল করা, এই দুটো জিনিসের মধ্যে মুসলিম সমাজে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটি জিনিস খুব মারাত্মকভাবে দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে সালাতু তারাবি। তারাবির নামাজ নিয়ে আমাদের সমাজের বেশ কয়েক ধরনের বক্তব্য আছে। বিশেষ করে একটা ঝগড়া কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করেছে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে মুসলিম সমাজে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, তারাবির নামাজ নিয়ে দুই ধরনের বক্তব্য খুব প্রকট। একটা বক্তব্য হচ্ছে যে তারাবির নামাজ 8 রাকাত, এই 8 রাকাতের বেশি পড়া যাবে না। তারা হচ্ছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আহলে হাদিস পন্থী ভাইয়েরা, সালাফি পন্থী ভাইয়েরা এবং মাদানী পন্থী ভাইয়েরাও। অবশ্য মদিনা থেকে যারা পড়ে এসেছেন মাদানী হিসাবে, তাদের অনেকেই সালাফিজমের বিশ্বাসী করেন। আবার আরেকটা বিপরীত মেরু লোক আছে যারা মাযহাবপন্থী। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো ম্যাক্সিমামই হানাফি মাযহাব অনুসারী। তো এই কেন্দ্রিক যারা আছেন তারা 20 রাকাতের নামাজকে অকাট্য ধরে নিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে না, 20 রাকাতই পড়তে হবে, 8 রাকাত পড়লে নামাজ হবে না। এখন সবথেকে দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে এই দুই গ্রুপই তাদের নিজস্ব দাবিতে যেভাবে অটুট, তার থেকেও খারাপ দিক হলো তারা অপোজিট যে দাবি করছে, একে অন্যের দাবিকে অগ্রাহ্য করছে এবং একেবারেই বলছে যে এটা ইসলামের সাথে যায় না, এটা ইসলামে নেই, এটা হবে না, যদি তোমার করতেই হয় তাহলে আমাদের মতই মেনে নিতে হবে। এই যে চূড়ান্ত পর্যায়ে, এবং ফলে যে বিষয়গুলো হয়েছে আপনারা দেখবেন যে অনেক মসজিদে এখন এইভাবে বলে দেয় যেখানে আহলে হাদিস ভাইদের জন্য ঢোকা নিষেধ। কোনো কোনো মসজিদে লিখে দেয় যেটা আহলে হাদিস মসজিদ, এখানে হানাফি ঢোকা নিষেধ। কি অদ্ভুত ব্যাপার! মসজিদ তো আল্লাহর ঘর, সেটা আবার আহলে হাদিস মসজিদ, আহলে হানাফি মসজিদ, এটা কেমন কথা? আমরা গ্রুপিং দেখেছি, আমরা ভাগাভাগি দেখছি, আমরা বিভাজন দেখছি মুসলমানদের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে, মুসলিম দেশের মধ্যে। মুসলিম হচ্ছে পরস্পর ভাই ভাই, এই ভাই ভাইয়ে যে বিভক্তি রেখা টানা হয়েছে, অথচ কি নিয়ে বিভক্তি হচ্ছে? এটা কি বিভক্তির কোনো বিষয়? কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় অন্তরে রাখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে সাধারণ জ্ঞানটুকু রাখে, তো সেও বুঝতে পারতো যে এই বিষয় নিয়ে ঝগড়া করা, বিতর্ক করার মধ্যে কোনো ফায়দা নেই, কোনো সুযোগ পর্যন্ত নেই সালাতু তারাবি কয় রাকাত এইটা নিয়ে বিতর্ক করার। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সহিহ বুখারী হাদিস এটি প্রমাণ করছে যে তিনি রমাদান মাসে এবং রমাদানের বাইরেও 8 রাকাত নামাজ পড়তেন। কোন কোন হাদিস বলছে 10 রাকাত নামাজ পড়তেন। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের রাবি। আবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের খেলাফতকালে মদিনায় 20 রাকাত সালাতু তারাবির নামাজ হয়েছে এবং আজও সেই ধারাবাহিকতা চলছে। সমস্ত সাহাবীদের জামাত এই 20 রাকাত নামাজের উপর ঐক্যমত হয়েছেন। তাহলে সেটা দুটোই তো গ্রহণযোগ্য হচ্ছে, দুটো মতই তো এখানে অ্যাকসেপ্টেড, দুটো মতের পক্ষেই তো যুক্তিসম্মত কথা আছে, দলিল আছে। অথচ আমরা একটা মতে গ্রহণ করব, আরেকটা মতকে একেবারে ডিনাই করে দেব। আর এটি করতে এসে আমরা মুসলমানদের মধ্যে যে ঐক্য ধরে রাখা ফরজ ছিল, যে নিজস্ব মুসলিম সমাজের কমিউনিটিকে বিল্ড আপ করা, কমিউনিটিকে ধরে রাখা যেখানে ফরজ, সেটা আমরা ভেঙে ফেলছি শুধুমাত্র ফাসাদ তৈরি করার জন্য। প্রিয় ভাই বন্ধুরা, এই কথা বলতে এসে আমার সুন্দর একটা ঘটনা মনে পড়েছে। আপনারা মিশরের কথা শুনেছেন। মিশরের
ইসলাম প্রচারের জন্য যিনি নিবেদিত প্রাণ ছিলেন, শহীদ হাসান আল বান্না। হাসান আল বান্না তার খুব মজার একটা ঘটনা আছে। আপনারা জানেন যে মিশর একমাত্র দেশ যেখানে একই সাথে 3টি মাযহাবের লোকেরা বসবাস করে। হানাফি মাযহাব আছে, শাফি মাযহাব আছে এবং হাম্বলি মাযহাব আছে। এই 3 মাযহাবের লোকেরাই মিশরে বসবাস করে। এবং এই যে বিতর্ক তারাবির নামাজ নিয়ে, যে 8 এবং 20-এর বিতর্ক, এটি নতুন কিছু নয়। এই বিতর্ক শুধু বাংলাদেশে আছে তা নয়, এই বিতর্ক যেরকম সৌদি আরবে আছে, এই বিতর্ক সেরকম মিশরে আছে। এই বিতর্ক, দুর্ভাগ্য হলো এই বিতর্ক ইউরোপ পর্যন্ত আমাদের ভাইরা ছড়াই দিয়েছে। তো হাসান আল বান্না একবার এক মসজিদে গেলেন। উনি দাওয়াতি কাজ করার জন্য নর্মালি সেই মসজিদে গিয়েছেন। তো ওই মসজিদে গিয়ে তিনি তারাবির নামাজের জন্য বসে আছেন। এমন সময় নামাজ শুরু হলো। তারাবির নামাজের কয় রাকাত হবে এটি নিয়ে হানাফি মাযহাবের ভাইয়েরা এবং শাফি মাযহাবের লোকেরা পরস্পর ঝগড়া শুরু করলেন। হানাফি মাযহাবের লোকেরা বলছেন যে না, 20 রাকাত পড়তে হবে। শাফি মাযহাবের লোকজন বলতেছে না, নামাজ হবে 8 রাকাত। 8 আর 20, বেশ কথা কাটাকাটি শুরু হলো। এক পক্ষ বলছেন আমরা 20 রাকাত পড়বো এই মসজিদে, আরেক পক্ষ বলছে আমরা 8 রাকাত পড়বো এই মসজিদে। এখন দোনো পক্ষের বিরুদ্ধে তর্ক শুরু করলো, বিতর্ক শুরু করলো এবং ভাগ বিতণ্ডে একসময় মসজিদে উত্তপ্ত হয়ে উঠলো। মনে হচ্ছে এখনই মারামারি শুরু হয়ে যাবে। হাসান আল বান্না উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, প্রিয় ভাইয়েরা, তিনি যেহেতু ওখানে আননোন ছিলেন, অপরিচিত ছিলেন, সে কারণে দোনো পক্ষের লোকজনই তাকে বললো যে ঠিক আছে আপনি কথা বলুন। তো হাসান আল বান্না দাঁড়িয়ে বললেন যে প্রিয় ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, আপনারা আমাকে বলুন তারাবির নামাজ পড়া কি ফরজ? দোনো পক্ষের লোকজন বলছে না, এটা ফরজ না। এটি কি ওয়াজিব? বলছে না, এটা ওয়াজিবও না। এটি কি নফল নয়? বলছে হ্যাঁ, এটা তো অবশ্যই নফল নামাজ। হাসান আল বান্না আবার প্রশ্ন করছেন, আচ্ছা আপনারাই বলুন, মুসলমানদের মধ্যে ভাইয়ের মধ্যে সম্পর্ক ধরে রাখা, ঐক্য বজায় রাখা, এটি কি নফল? বলছে না, নফল নয়। এটি কি ফরজ নয়? বলছে হ্যাঁ, অবশ্যই ফরজ। তখন হাসান আল বান্না বলছেন যে আপনারা একটা ফরজকে ভেঙে ফেলছেন শুধুমাত্র একটা নফল করার জন্য। একটা নফল পালন করতে এসে আপনি ফরজকে বিলীন করে দিচ্ছেন। লোকজন চিন্তা করলো এবং হাসান আল বান্না বললেন যে ঠিক আছে, যারা 8 রাকাত পড়তে চান 8 রাকাত পড়ে আপনি চলে যান, যে 20 রাকাত পড়তে চান আপনি 20 রাকাত পড়ে চলে যান। এখানে ঝগড়া করার কি আছে? নফল নামাজ তো আর বেশি পড়া যায়। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি রোজা রাখা অবস্থায় ঝগড়া করা, তর্ক করা একেবারেই নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ। এটি কিন্তু শুধুমাত্র আমাদের জন্য তা নয়, আমাদের পূর্ববর্তী যারা রোজা রাখতেন তাদের সময় আল্লাহ তাআলা একই বিধান শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন এবং তিনি যখন শহরে ফিরে আসছিলেন, তখন আল্লাহ শিখিয়ে দিলেন যে মারিয়াম, যখন কারোর সাথে তোমার দেখা হবে তখন বলবে আমি রহমানের জন্য রোজা রাখার নিয়ত করেছি, সুতরাং তোমাদের সাথে আমি ঝগড়া করবো না, তর্ক করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন রোজা রাখে তখন তাকে যদি কেউ ঝগড়া করতে আসে, তার সাথে তাকে কেউ গালি দেয়, সে গালি যেভাবে বলবে আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, আনা সায়েম, আনা সায়েম। ঝগড়া করবে না। অথচ আমরা উল্টো হয়ে গেছি, আমরা রোজা রেখে আরো বেশি ঝগড়া করি যে তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, না 16 রাকাত হবে না 36 রাকাত হবে। প্রিয় ভাইয়েরা, এই ঝগড়াটা মুসলমানদের জন্য কল্যাণকর নয়। এই ঝগড়াটা মুসলমানদের জন্য উপকারে আসবে না, এটি মুসলমানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, দলাদলি করো না, গ্রুপিং করো না, আলাদা হয়ে যেও না। মুমিনদের সম্পর্কে আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা তো পরস্পর ভাই ভাই, ভাই ভাই। যখন তাদের মধ্যে কোনো ঝামেলা হবে তোমরা সেই ঝামেলাটা মিটাইয়া দাও, মিটাইয়া দাও। আর আমরা উল্টোটা করি, ঝামেলা হচ্ছে আমরা আরো ঝামেলা বাঁধাই দেই। বাংলাদেশে যে সমস্ত উলামায়ে কেরাম এই 8 রাকাত এবং 20 রাকাতের পক্ষে ঝগড়া করছেন, আল্লাহর ভয় আপনাদের অন্তরে থাকা উচিত।
আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমি জানি আপনারা হয়তো খালেস নিয়তে কথা বলছেন, কিন্তু এই কথা দ্বারা মুসলিম সমাজের, এদেশে মুসলমানদের কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখছি। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই যে এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম, আপনি যদি আমাদের সমস্ত কথাগুলোকে সামারাইজ করেন, তাহলে এই বক্তব্য পরিষ্কার যে তারাবির নামাজের সংখ্যা নিয়ে ঝগড়া করা মুসলিম সমাজের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়, এটা অকল্যাণ বয়ে নিয়ে আসবে। দেখুন, আমরা কেন ঝগড়া করতে যাব? নফল নামাজ, আপনি 1 রাকাত আপনি 8 রাকাত পড়তে চান, পড়েন। আপনি 20 রাকাত তারাবি পড়তে চান, পড়েন। আপনি তারাবি শেষ করলেন, এরপরে আপনি যদি আরো 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 100 রাকাত আরো বেশি নফল নামাজ পড়েন। নফল নামাজই তো। কিন্তু ঝগড়া করাটা এটা একটা হারাম কাজ, তর্ক করাটা একটা হারাম কাজ। প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে, মুসলিম উম্মার কাছে, বাংলা ভাষাভাষীর সকল মুসলিমদের কাছে আমি আহ্বান করছি, উদাত্ত আহ্বান করছি যে তারাবির নামাজ নিয়ে আর ফাসাদ নয়, আর মারামারি নয়, দলাদলি নয়, মসজিদ নিয়ে ভাগাভাগি নয়, বরং আমরা এই সিদ্ধান্তে আসি যে যে যেভাবে 8 রাকাত হোক, 20 রাকাত হোক, পড়ুক। মানুষকে আহ্বান করুন, পড়তে আসো, পড়ো। মানুষকে নামাজ পড়ার জন্য ইনভাইট করুন, উৎসাহ দিন, আপনি তাদেরকে বের করে দিয়েন না। যদি আমরা এভাবে সকল মুসলমানেরা এই উদার মানসিকতা নিয়ে ইসলামের মূল প্রিন্সিপাল এবং মূল স্পিরিটকে ধরতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য সংহত হবে, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং মুসলিম কমিউনিটি, মুসলিম উম্মার জন্য এটি অনেক কল্যাণ বয়ে আনবে। তাই আসুন আমরা যেন দলাদলি না করে বরং ঐক্যের ডাক দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।